Hi dear learners, how are you? Hope you're over the moon today. And I'm here with a new topic that is gender. The definition of gender and the kinds of gender. যে gender কাকে বলে, gender কত প্রকার ও কি কি. So I hope if you complete this video, you will be able to understand. So let's get started. So at first, the definition of gender. The gender কাকে বলে. তো জেন্ডার সংজ্ঞাটা হলো যে নাউন বা প্রোনাউন দ্বারা নারী পুরুষ অথবা অচেতন পদার্থকে বোঝায় তাকে কি বলে জেন্ডার বলে। যে নাউন বা প্রোনাউন দ্বারা নারী পুরুষ অথবা অচেতন পদার্থকে বোঝায় তাকে কি বলে জেন্ডার বলে। তো ফর এক্সাম্পল ম্যান, ওম্যান, টিচার, ফ্যান, এগুলো এক একটা এক এক প্রকারের জেন্ডার। So now the kinds of gender. যে gender কত প্রকার? 4 kinds of gender. Gender 4 প্রকার। And 4 প্রকারগুলো কি কি? So first one is masculine gender. Masculine gender মানে কি? পুংলিঙ্গ। Then feminine gender, there is স্ত্রীলিঙ্গ, and common gender উভয়লিঙ্গ, neuter gender ক্লীবলিঙ্গ। So masculine gender, feminine gender, common gender, and neuter gender. Masculine পুংলিঙ্গ, feminine স্ত্রীলিঙ্গ, common gender উভয়লিঙ্গ, and neuter gender ক্লীবলিঙ্গ। তো masculine gender ডেফিনিশনটা কি? যে নাউন দ্বারা পুরুষ বা ছেলে জাতীয় ব্যক্তি বা প্রাণীকে বোঝায় সেটাই কি masculine gender. So for example, man, boy, father, king, actor. ম্যান দ্বারা কি বুঝে? মানুষ, যেটা দ্বারা পুরুষকে বুঝায়। বয় দ্বারাও কি বুঝায়? পুরুষকে। ফাদার পুরুষ, কিং রাজা, এটা দ্বারাও পুরুষকে বুঝায়। অ্যাক্টর অভিনেতা, এটা দ্বারাও পুরুষকে বুঝায়। আর সেকেন্ড ওয়ান হচ্ছে ফিমেনিন জেন্ডার। ফিমেনিন জেন্ডার সংজ্ঞাটা কি? তাহলে যে নাউন দ্বারা নারী বা মেয়ে জাতীয় ব্যক্তি বা প্রাণীকে বুঝায় সেটাই কি ফিমেনিন জেন্ডার। সো ফর এক্সাম্পল ওম্যান মহিলা, গার্ল বালিকা, মাদার কুইন, অ্যাক্ট্রেস, and lioness. And third one is common gender. So common gender কাকে বলে? যে নাউন দ্বারা পুরুষ নারী উভয়কেই বুঝায়। So I repeat again, যে নাউন দ্বারা নারী পুরুষ উভয়কেই বুঝায় সেটা হচ্ছে কি common gender. So for example teacher. এখন আমি যদি বলি টিচার, টিচার দ্বারা কি বুঝায়? যে ছেলেকে বুঝায় নাকি মেয়েকে বুঝায়? ছেলে মেয়ে উভয়কেই একসাথে বুঝায়। আমি যদি বলি টিচার, টিচারের মধ্যে ছেলেও থাকে মেয়েও থাকে, তাহলে টিচার একটা কি কমন জেন্ডার। তো স্টুডেন্ট, স্টুডেন্টের মধ্যে কি ছেলে এবং মেয়ে উভয় থাকে, যেমন হচ্ছে চাইল্ড শিশু, শিশুর মধ্যেও ছেলে মেয়ে উভয় থাকে। ফ্রেন্ড, এখানেও ছেলে মেয়ে উভয় থাকে। কাজিন, কাজিনের মধ্যে ছেলে মেয়ে উভয়, এবং ডক্টর, ডক্টরের মধ্যেও কি ছেলে মেয়ে উভয় থাকে। তো যে নাউনের মধ্যে বা যে নাউন দ্বারা ছেলে মেয়ে ম্যাসকুলিন জেন্ডার এন্ড ফিমেনিন জেন্ডার উভয়টাকে বোঝায় সেটা কি একটা কমন জেন্ডার। এন্ড থার্ড ওয়ান ইজ নিউটার জেন্ডার বা ক্লীবলিঙ্গ। ক্লীবলিঙ্গটা কি? যে নাউন দ্বারা স্ত্রী বা পুরুষ কোনোটাকেই বুঝায় না, বরং একটা জড় বা অচেতন পদার্থকে বোঝায়। So I repeat again, যে নাউন দ্বারা পুরুষ স্ত্রী কাউকে বুঝায় না, বাট একটা অচেতন বা জড় পদার্থকে বুঝায়। So for example we can say pen, কলম। এখন কলম দ্বারা কি বোঝায়? কি কোনো ছেলেকে বোঝায় বা কোনো মেয়েকে বোঝায়, কোনোটাকেই বোঝায় না, এটা একটা কি জড় পদার্থ। যেমন বুক, টেবল, চেয়ার, হাউস এন্ড কার, এগুলো সবগুলোই কি একটা জড় পদার্থ। এগুলো দ্বারা ছেলেকেও বোঝায় না, কোনো মেয়েকেও বুঝায় না। তো if we repeat again, masculine gender পুরুষ লিঙ্গ, feminine gender স্ত্রীলিঙ্গ, and common gender পুরুষ স্ত্রী উভয়ই বুঝে, এবং নিউট্রাল জেন্ডার পুরুষ স্ত্রী কোনোটাকেই বুঝায় না, যেটা একটা অচেতন বা জড় পদার্থকে বোঝায়। I think you understood this video, and bye bye, see you next.